আসসালামু আলাইকুম। বৈশিনিয়া অ্যাগ্রো ফার্মে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে ফলের জাতীয় যে গাছগুলো আছে, বিশেষ করে মালটা, কমলা আছে, আম, লিচু, এই সময়টায় মানে ফলের যখন গুটি অবস্থায় চলে আসে, তখন যে সমস্যাটা আমরা প্রায়শই দেখি এবং যার কারণে ফল অনেকটা ঝরেও পড়ে যায়, সেটা হচ্ছে ফল ছিদ্রকারী এক ধরনের পোকা আছে। সেই ফল ছিদ্রকারী পোকার কারণেই দেখা গেল ফলের গুটিগুলা গাছের মধ্যেই হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে। আমরা যদি দেখি এই যে গাছটা, এই যে ফলটা, এই ফলের এই যে আমরা একটু লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে এটা মূলত ফল ছিদ্রকারী যে পোকা, সে ফল ছিদ্রকারী পোকা খাওয়ার কারণে ফলটা নষ্ট হয়ে গেছে, ফলটা ঝরে পড়ে যাচ্ছে। তো এটা একটা মালটা, কমলা এবং হচ্ছে আম এবং লিচু জাতীয় লিচুর যে গাছগুলো আছে, এই গাছগুলোর একটা উন্নত প্রধান সমস্যা এই ফল ছিদ্রকারী পোকা। এই ফল ছিদ্রকারী পোকা আসলে আমাদের যারা বাগানের জন্য সবচেয়ে মারাত্মক একটা সমস্যা। তো এই ফল ছিদ্রকারী পোকা আসলে আমরা কিভাবে দমন করতে পারি সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করব। এই যে ফল ছিদ্রকারী পোকায় এটাকে খেয়ে ফেলছে। ফলের ভিতরে আমরা যদি দেখি একটা একটা লম্বা একটা পোকা এই ফল ছিদ্রকারী পোকার মধ্যে আছে। তো এই পোকাগুলো মূলত ফলের ভিতরের অংশগুলো খেয়ে ফেলে এবং যার কারণে ফলটা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটার প্রতিরোধ করার জন্য আমাদেরকে যে ব্যবস্থা নিলে হয়তো এটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা রাসায়নিক ব্যবস্থা নেই, রাসায়নিক জন্য আমাদেরকে যেটা করতে হবে যে সাইফারমেথ্রিন গ্রুপের যে ওষুধ আছে, অথবা অ্যাবামেকটিন বেনজয়েড যে গ্রুপের যে ওষুধ, অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধও যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রেও একটা ভালো ফল পাওয়া সম্ভব এবং এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, হয় সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ অথবা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের যে ওষুধ, সেই ওষুধ আমাদেরকে প্রয়োগ করতে হবে। যে দেখতে পাচ্ছেন, যেটা মূলত ফল ছিদ্রকারী পোকায় খাওয়ার কারণেই এই সমস্যাটা তৈরি হয়ে গেছে। ফলগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যাবামেকটিন গ্রুপের যে ওষুধ আছে এবং অথবা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ অথবা সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ আমরা যদি 1 লিটার পানিতে 1 মিলি হারে প্রয়োগ করি, সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব এবং এটাকে রোধ করা সম্ভব। এই সময়টায় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে সবসময় যেটা খেয়াল রাখতে হয় যে বিকেলের দিকে অবশ্যই আমাদেরকে বিকেলের দিকে স্প্রে করতে হবে। অর্থাৎ বিকেলের দিকে পোকার উপদ্রবটা আসলে বেশি হয়, যার কারণে আমাদেরকে বিকেলের দিকে এই হয় সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ অথবা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ 1 লিটার পানিতে 1 মিলি হারে যদি আমরা প্রয়োগ করি, তাহলে অবশ্যই এই যে ফল ছিদ্রকারী পোকার যে উপদ্রব, সেটা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো ধন্যবাদ সবাইকে বৈশিনিয়া অ্যাগ্রো ফার্মের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।